আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল এবং বিশেষ, কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের ওস্তাদের আমন্ত্রণে হুজুরের শিক্ষা কমপ্লেক্স দেখার জন্য। হুজুর দীর্ঘদিন যাবৎ আমাদেরকে আমন্ত্রণ করতেছেন যেন আমরা গিয়ে হুজুরের শিক্ষা কমপ্লেক্সটা একটু দেখে আসি, কিন্তু কর্মব্যস্ততার কারণে সময় এবং সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তো যেহেতু হুজুর অনেকবার বলতেছেন যাওয়ার জন্য, যাইতে পারতেছি না, নিজের কাছে একটু খারাপ লাগতেছে। তো অবশেষে একটি দিন ঠিক করে আমি এবং রাসেল মামা দুইজনের গন্তব্য থেকে রওনা হয়ে গেলাম হুজুরের প্রতিষ্ঠান দেখার জন্য। তো যেহেতু আমি অনেকটা দূরে থাকি, আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছে। গিয়ে রাসেল মামা এবং দেখলাম যে সাথে আছে আব্দুল কাইম, দুইজনের সাথে কুশল বিনিময় করলাম। তারপর আমরা কথা বলা শেষ করে হুজুরের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে পথিমধ্যে হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হুজুর আমাদেরকে দেখে অনেকটা আনন্দিত হয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করলেন। তো অবশেষে হুজুরের সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করার পরে হুজুর তার প্রতিষ্ঠান দেখানোর জন্য আমাদেরকে নিয়ে চলতেছেন। দীর্ঘক্ষণ গ্রামীণ সবুজ পরিবেশ এবং সরু পথ ধরে হাঁটার পরে হুজুরের সেই শিক্ষা কমপ্লেক্সে এসে আমরা উপস্থিত হলাম। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন হুজুরের সেই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এবং হুজুরের স্বপ্নের সেই প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখাচ্ছেন কোথায় কী হবে, কোথায় হুজুর কোন ক্লাস করবেন এবং হুজুরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিলেন। হুজুরের স্বপ্ন হচ্ছে যে হুজুর এমন একটা প্রতিষ্ঠান করবেন যেন যেটা বর্তমান যুগ উপযোগী একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়। এখান থেকে হাফেজ আলেম তৈরি হওয়ার পাশাপাশি বাংলা এবং ইংরেজি যেন সমানভাবে তারা পারদর্শী হয়ে ওঠে। তো যাই হোক, হুজুর আমাদেরকে অনেকক্ষণ ধরে হুজুরের সেই প্রতিষ্ঠানের সম্পর্কে বললেন এবং হুজুর কেন এই প্রতিষ্ঠান করতেছেন সেই কথা আমাদের সাথে ব্যক্ত করলেন। কথায় আছে, ভালো মানুষের মূল্যায়ন সবাই করতে জানে না। হুজুরের বেলা ঠিক তেমনই হয়েছে। হুজুর যে প্রতিষ্ঠানে দীর্ঘ 2 যুগ সময় ধরে নিজের রক্ত ঘাম পানি করে সেই প্রতিষ্ঠানকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো এক কারণে হুজুর সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। আসার পরে হুজুর একটা প্রতিষ্ঠান করতেছেন এবং আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা অল্প কয়েকদিনের ভিতরে এতটা সাড়া জাগিয়েছেন। হুজুর বর্তমানে একটা অস্থায়ী ক্যাম্পাসের ভিতরে হুজুরের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতেছেন, কিন্তু সেখানে এত পরিমাণ সাড়া পাবেন হুজুরও স্বপ্নেও কল্পনা করতে পারেননি। হুজুর আমাদের সাথে সেই কথা অভিব্যক্ত করলেন এবং সেই উচ্ছ্বাস প্রকাশ করলেন। অবশেষে হুজুরের প্রতিষ্ঠান দেখার পরে দীর্ঘক্ষণ আমরা সেখানে কথাবার্তা বলি। হুজুর আমাদেরকে বললেন যেন আমরা হুজুরের বাসা থেকে সামান্য একটু হুজুর মেহমানদারি গ্রহণ করে আসি। তো হুজুরের কথা অনুযায়ী আমরা না করতে পারলাম, হুজুরের বাসায় চলে গেলাম 3 জন মিলে। হুজুর আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসলেন, আমরা হুজুরের মেহমানদারি গ্রহণ করলাম। সামান্য নাস্তা পানি খেয়ে তারপর অবশেষে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো সকলের কাছে আবেদন, সবাই হুজুরের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন হুজুরের প্রতিষ্ঠানটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে এবং হুজুর যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটা করতেছেন হুজুরের সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয় এবং হুজুর এই প্রতিষ্ঠান যেন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে। সকলের কাছে এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।